বছর ঘোরার সাথে সাথেই আমাদের পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে, বাড়তে থাকে তাদের একে অপরের প্রতি ভালোবাসার অগাধ তাপ। আর সেই তাপের কারণে সম্পূর্ণ দেশবাসীর বাড়ি থেকে বাইরে বেরোনো হয়ে পড়ে খুব চাপ। তবে এই চাপ কাটিয়ে হাতে পাওয়া কয়েকটা ছুটি যদি আমরা একটু বাড়ি থেকে দূরে কাঞ্চনজঙ্ঘার কোলে কাটাতে পারি, তাহলে এই তাপের কারণে পাওয়া ছুটিতে আমরা করতে পারবো জয়লাভ। তাহলে এই কাঞ্চনজঙ্ঘার কোলে বসেই আজ আমি আমার ইউটিউবের ডায়েরির পাতায় লিখে ফেলি গরমের ছুটিতে কিভাবে কাটাবো দার্জিলিংয়ের ট্রিপ। গল্পটা শুরু করা যাক কলকাতা থেকে। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে এনজেপির জন্য রয়েছে প্রচুর ট্রেন, যার আমি একটা ছোট্ট লিস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। যদি সকালের দিকে ট্রেন হয় তবে ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন জার্নির আনন্দ নিন, এবং যদি রাতের ট্রেন হয় তবে ট্রেনে উঠে টানা এক ঘুম দিন আর পৌঁছে যান এনজেপি। তবে ট্রেন যখনই হোক না কেন, টিকিট কিন্তু আপনারা কিছুদিন আগে থেকেই কেটে রাখার চেষ্টা করবেন, কারণ গরমের দিনগুলিতে এই সাইডের ট্রেনগুলি প্রায়শই ফুলই থাকে। তবে আপনারা চাইলে এই রাস্তাটা বাসও কভার করতে পারেন। কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ি পর্যন্ত বেশ কিছু বাসও রয়েছে, যার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর দু রকমের রাস্তা রয়েছে, এক হচ্ছে সড়কপথ এবং আরেকটি হলো রেলপথ। দার্জিলিং পৌঁছানোর জন্য যদি রেলপথে টয় ট্রেনকে বেছে নেন তাহলে কিন্তু এর টিকিট কিছুদিন আগে থেকেই কেটে নিতে হবে। আর যদি সড়কপথে যান তাহলেও রয়েছে দুরকম ব্যবস্থা, এক হচ্ছে শেয়ার গাড়ি যার ভাড়া 150 থেকে 200 টাকা, এবং আরেকটি হলো রিজার্ভ গাড়ি। তবে সিজনে এর ভাড়া কিন্তু একটু বেশিই পড়বে। আমি স্ক্রিনে কিছু গাড়ির নাম্বার দিয়ে রাখলাম। এছাড়াও আপনারা কম ভাড়া দিয়ে বাসে করে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। দার্জিলিংয়ে পৌঁছে এবার মেলের পাশাপাশি নিজের বাজেট মতো একটা হোটেল বুক করে নিন। এখানে 1000 টাকা থেকে হোটেল পেয়ে যাবেন। আমি কিছু হোটেলের নাম এবং নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। হোটেল নেওয়ার পর ফ্রেশ হয়ে চলে আসুন সন্ধ্যার মেল এনজয় করতে। সেখানেই বুক করে নিন পরের দিন সাইট সিন ঘোরার গাড়ি। ভালো করে কথাবার্তা বলে ড্রাইভারের নাম্বার নিয়ে রাতের ডিনার সেরে চলে আসুন হোটেলে। আপনারা চাইলে গাড়ি বুক না করেও শেয়ার গাড়িতে সাইট সিন নিতে পারেন, কিন্তু সেটা অতটা কমফোর্টেবল হবে না বলেই মনে হয়। তাই রিজার্ভ গাড়ি করে ঘোরাটাই ভালো হবে বলেই মনে হয়। পরের দিন টাইগার হিলের সূর্যোদয় দিয়ে শুরু করুন ঘোরা। টাইগার হিলের সূর্যোদয় থেকে চলে আসুন চিত্তা টি গার্ডেনে এবং সেখানকার চা খেয়ে একটু এনার্জি গেইন করে ঘুরে ফেলুন ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, টেনজিং রক এবং HMI। এরপরেও যদি সময় থাকে তবে একবার ঘুরে ফেলতে পারেন তিব্বতিয়ান রিফিউজি সেন্টার এবং রোপওয়ে। তিব্বতিয়ান রিফিউজি সেন্টারে গিয়ে কিনে নিতে পারেন তিব্বতিয়ানদের নিজের হাতে বানানো বাড়ি সাজাবার এবং সাজবার নানান জিনিসপত্র। তবে ভুল করে সবার আগে রোপওয়েতে যাবেন না, নাহলে আপনার সারাদিন রোপওয়েতেই কেটে যাবে। যদি সেই দিন সময় না থাকে তবে পরের দিনের প্ল্যানে রোপওয়েকে রাখুন। এবার সন্ধ্যার আগে গাড়ি থেকে নেমে মেলের এক পাশের রাস্তা ধরে চলে আসুন মহাকাল মন্দির। তবে এই মন্দির যদি সকাল সকাল আসতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে। পুরোপুরিভাবে দার্জিলিং ঘুরে বাড়ি ফেরার দিন প্ল্যান রাখুন ভায়া মিরিক হয়ে শিলিগুড়ি কিংবা এনজেপি ফেরার, এবং রাস্তায় দেখে নিন পাইন গাছের জঙ্গল, যার নাম ল্যাপচা জঙ্গল। এই জঙ্গলে আপনার মোবাইলের ক্যামেরা যেমনই হোক না কেন, আপনার ফটো দারুণ আসবে। তারপর চলে আসুন সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে দেখে নিন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন এখানে, তবে একটু দরদাম করে না কিনলে ঠকে যেতে পারেন। এরপর ঘুরে আসুন নেপাল থেকে, তবে কিন্তু মনে করে আপনার ID অবশ্যই নিয়ে আসবেন, না হলে কিন্তু ভেতরে যেতে পারবেন না। চাইলে আপনারা 300 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নেপালের বেশ কিছুটা ভেতরে গিয়ে পার্ক, মন্দির এবং মার্কেটগুলো ঘুরে আসতে পারেন। এরপর চলে আসুন মিরিকে। দুপুরের লাঞ্চ সেরে ভালো করে ঘুরে ফেলুন পুরো মিরিক, কারণ এরপর কিন্তু পাহাড়কে টাটা বলতে হবে। আসার দিন এই ট্রিপটা আপনারা ভায়া কালিম্পংও করতে পারেন। এবার পাহাড়কে টাটা বলে মহানন্দা পার করে চলে আসুন আপনার বাহনের সামনে, এবং আপনার পছন্দ করা বাহনে উঠে দার্জিলিংয়ের স্বপ্ন দেখতে দেখতে চলে আসুন বাড়ি। এত কিছু ডিটেলস নেওয়ার পর যাওয়ার আগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবেই তো আবার আগামী দিনে আরও কোনো অন্য জায়গার তথ্য দিতে পারবো আপনাদেরকে। যাওয়ার আগে সকলকে শুভ নববর্ষ এবং গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাওয়াকে উল্লাস জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।